হ্যালো অ্যান্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আছে, আমি নীরব। সো আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে রিসাইকেলার ভিউ প্র্যাকটিক্যালি আপনাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে করে দেখাবো। গত দুটো লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে রিসাইকেলার ভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সো আপনারা যদি সেই ভিডিও যেগুলো মিস করে যান তো অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে নেবেন, কারণ যখন কোনো কিছু করতে যাবেন অর্থাৎ সেই সম্পর্কে যদি ভালোভাবে না জানেন তো আসলে সেটা আসলে খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন না। সো সেই জন্য রিসাইকেলার ভিউ সম্পর্কে আমি দুইটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করছিলাম এবং সেগুলো আমার আগের প্লে লিস্টে আছে। আপনার ইচ্ছেগুলো সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। সো আজকে আমি প্র্যাকটিক্যালি একদম অ্যান্ড্রয়েড স্টুডিওতে রিসাইকেলার ভিউ কোডিং করা শুরু করব। তো চলুন আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিই। আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট নিয়ে নেব। ওকে ফাইন, আমরা এখানে এমটি অ্যাক্টিভিটি রেখে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি। আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই রিসাইকেলার ভিউ ডেমো দিয়ে দিলাম, নেক্সট করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। দেন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, অর্থাৎ আমার প্লেলিস্ট চেক করলে দেখবেন যে আমি কন্টিনিউয়াসলি অ্যান্ড্রয়েডের উপরে টিউটোরিয়াল করে যাচ্ছি। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নতুন প্রজেক্ট বিল্ড হচ্ছে। সো বিল্ড প্রায় কমপ্লিট। সো গত লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে রিসাইকেল ভিডিও ঠিক কীভাবে কাজ করে। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে যে চারটা বিষয় সমন্বয়ে রিসাইকেল ভিউটা গঠিত, যেরকম হচ্ছে ডেটার সোর্স, তারপর হচ্ছে চাইল্ড ভিউ মডেল, দেন তারপর হচ্ছে যে প্যারেন্ট কম্পোনেন্ট। এই তিনটাকে একত্রিত করা হচ্ছে অ্যাডাপ্টার। তো এই কাজগুলো আপনাদেরকে আজকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো যেহেতু রিসাইকেলার ভিউ একটা মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়, সো এই ভিডিওটা আমি কয়েকটা পার্ট আকারে করতে পারি যাতে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে পারি। দেন এটা রিসাইকেলার ভিউ কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট করে দেখাবো রিসাইকেলার ভিউ দিয়ে, অনলি রিসাইকেলার ভিউ দিয়ে। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা একটু হলেও শিখতে পারবেন। সো আমাদের প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রিসাইকেলের ভিউ যে একটা অংশ থাকে, আমি প্রথমে চাইল্ড ভিউটা হচ্ছে যে ডিজাইন করব, যার মধ্যে আমার অ্যাপের যে ভিউটা হবে অর্থাৎ রিসাইকেলের যে ভিউটা হবে সেটা দেখতে কেমন হবে, এটা আমরা হচ্ছে যে চাইল্ড মডেলটা অ্যাট ফার্স্ট ক্রিয়েট করব। সো আমি চলে যাচ্ছি রিসোর্স থেকে লেআউট থেকে নিউ লেআউট রিসোর্স ফাইল। আমরা এটার নাম দিয়ে দিচ্ছি চাইল্ড মডেল বা চাইল্ড মডেল ভিউ দিতে পারি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারেন। আমরা ওকে করে দেব। আচ্ছা, রিসাইকেলার ভিউ তৈরি করতে গেলে অ্যাট ফার্স্ট অফ আপনাকে একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটা আপনি গুগলে সার্চ করে সেই লাইব্রেরিটা ইজিলি পেয়ে যেতে পারেন। আর না হলে আমার এখানে আমি যে লাইব্রেরিটা ইউজ করবো সেখানে আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন। আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসলাম। যে এখানে হচ্ছে দুইটা আপনার লাইব্রেরি লাগবে, একটা হচ্ছে ডিজাইন লাইব্রেরি না হলেও অনেক সময় চলে, আর এটা হচ্ছে রিসাইকেলার ভিউ। এই অ্যান্ড্রয়েড রিসাইকেলার ভিউ লাইব্রেরিটা হচ্ছে যে বিভিন্ন এপিআই বিভিন্ন ভার্সনের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও কোন ভার্সনটা ইউজ করছেন সেটা দেখে একটু আপনাদের লাইব্রেরিটা ঠিক করে নেবেন। আমি এটাকে সিনক্রোনাইজ করে দিচ্ছি। তো চলুন আমরা চলে যাই আমাদের চাইল্ড মডেলে যাওয়ার পর এখন আমরা আমাদের রিসাইকেলার ভিউটাকে ঠিক কীভাবে আমরা দেখাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের কম্পোনেন্টগুলোকে কীভাবে আমরা সাজাতে চাচ্ছি সেটা আমাদের চাইল্ড মডেল ভিউয়ের মধ্যে সেটাকে ডিজাইন করতে হবে। কারণ আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ থাকবে, তার নিচে একটা টেক্সট থাকবে। সো আমি এখানে একটা ইমেজ ভিউ নেব, দেন একটা টেক্সট ভিউ নিব। আমি ইমেজ ভিউয়ের উইডথটা করে দিচ্ছি ম্যাক্স প্যারেন্ট এবং হাইটটা করে দিলাম 300 ডিপি। এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি একটা সোর্স ইউজ করতেছি, আমি কালার প্রাইমারি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এটা স্কেল টাইপ
স্কেল টাইপ হচ্ছে যে ইমেজটা আমার ইমেজ ভিউর মধ্যে ঠিক কীভাবে শো করবে। আমি একটা ফিট এক্স ওয়াই দিয়ে দিচ্ছি। অবশ্যই ইমেজ ভিউ আমরা একটা আইডি দিয়ে দিব, দিলাম ইমেজ চাইল্ড আইডি, ইমেজ চাইল্ড আইডি। তারপর তার নিচে থাকবে একটা টেক্সট ভিউ। তারপর এখানে টেক্সট ভিউটা নিয়ে নিচ্ছি, ওইটা করে দিচ্ছি ম্যাচ পয়েন্ট, হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট, তো ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমরা একটা ভিউ তৈরি করতেছি, মূলত রিসাইকেলের ভিউটা এই ভিউটাকে বারবার সে রিটার্ন করবে। এবং এখানে টেক্সট দিয়ে দিই, দেখলাম ডেমো টেক্সট, টেক্সটের সাইজ দিয়ে দিই, টেক্সটের কালার দিয়ে দিলাম, ওকে ফাইন। টেক্সটের সাইজ দিয়ে দিই, সাইজ দিয়ে দিলাম 25 ডিপি। গ্রাভিটিটা করে দিচ্ছি সেন্টার, ওকে ফাইন। এটার একটা আইডি দিয়ে দিব, আইডি ভিউ চাইল্ড। সরি, এটা উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা সঠিক করে লিখতেছি। টেক্সট ভিউ আইডি। আপনারা আপনাদের এখানে ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো আমাদের মডেল চাইল্ড ভিউটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে চাইল্ড কম্পোনেন্ট, সেই চাইল্ড কম্পোনেন্টটা তৈরি করা হয়ে গেছে। তো চলুন এবার হচ্ছে আমরা আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে যাই। প্যারেন্ট কম্পোনেন্টে গিয়ে আমরা এখানে একটা রিসাইকেলার ভিউ নিব, অর্থাৎ আমাদের যে ডিফল্ট যে লেআউটটা আছে সেই লেআউটটা আমরা এখান থেকে সরিয়ে দিব। আমরা এখানে নিতে পারি রিলেটিভ লেআউট নিতে পারি। রিলেটিভ লেআউট নেওয়ার পরে আমরা এখান থেকে ডিফল্ট টেক্সট ভিউটা সরিয়ে দেবো, দেওয়ার পরে এখানে আমরা একটা রিসাইকেলার ভিউ নিব। সো আমরা রিসাইকেলার ভিউটা নিয়ে নিচ্ছি, আমরা রিসাইকেলার ভিউটা আইডি দিয়ে দিচ্ছি, রিসাইকেলার ভিউ আইডি, ওকে ফাইন। এবার চলুন হচ্ছে যে আমরা মডেল তৈরি করব, অর্থাৎ আমরা একটা জাভা ক্লাস তৈরি করব, যে ক্লাসের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে এই চাইল্ড ভিউয়ের মধ্যে যে ভিউগুলো অর্থাৎ যে উইজেটগুলো যাচ্ছে সেগুলোকে আমরা মডেল ক্লাসের মাধ্যমে আর কি অ্যাডাপ্টারে হচ্ছে পুশ করে দেবো। সেজন্য আমরা একটা মডেল ক্রিয়েট করব, জাভা ক্লাস, আমি নাম দিচ্ছি মডেল, ওকে করে দিচ্ছি। সো এই ছিল আজকের, এই পর্যন্ত থাক আজকে ভিডিওটা। আমি অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে। সো সামনের ভিডিওতে আমরা দেখাবো যে মডেল ক্রিয়েট করে কি করে হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টারে কি করে তৈরি করতে হয়, দেন অ্যাডাপ্টার কি করে ইমপ্লিমেন্ট করতে হয়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।